ভালো টিউশনির মাস্টার আছে? মাস্টার চাই। অঙ্ক, ভূগোল, বাংলা, ইংরেজি সব কটা বই 1 টাকায় পড়িয়ে দেবে। মাত্র 1 টাকা, 1 টাকা, 1 টাকা। ভালো মাস্টার চাই। ও দাদু, বাড়িতে কোনো স্টুডেন্ট আছে স্কুলে পড়ে? তুই কেডা রে? মাস্টার, মাস্টার লাগবে? আমগো এই হাট খোলায় কত বছর পর মাস্টার ঢুকলো। হায় হায় রে, তা তোর এনে কি কাম? মানে বলছিলাম, এই হাট খোলায় কেউ স্কুলে পড়াশোনা করে না দাদু? আরে তোর কি মাথা খারাপ হয়েছে? মানে না তো, মানে কেসটা কি দাদু? এই হাট খোলার জমিদার আমগো গ্রামে পড়াশোনার লাটে তুলে দিছে। 4খান পাঠশালা ছিল, বন্ধ কইরা উনি গোডাউন বানাইছে। গ্রামের মাস্টাররা সব ভাগছে। কি ক্যালটাবুলাস ব্যাপার! পড়াশুনো স্কুল সব বন্ধ করে দিয়েছে জমিদার মশাই। খুব ভালো জমিদার তো। ভালো না চাই, লোকজন পড়াশোনা জানলে জমিদারের সমস্যা আছে, ও তুই বুঝবি না। এত দূর থেকে আসলাম, প্রাইভেটে কেউ পড়বে না দাদু? আপনার নাতি নেই? চুপচাপ প্রাইভেটে টিউশনি পড়িয়ে দেবো। জমিদার জানতে পারলে গ্রাম ছাড়া করবো আমারে। তুই অহন যা। এই, ধর এটাকে, ধর। এই কে রে? ওরে বাবা রে! ওঠ, চল জমিদার মশাইয়ের কাছে। আমাদের গ্রামে ঢুকে মাস্টারি করা হচ্ছে। এ কি, মানে আমি কিছু জানতাম না। হট হট বলছি, হট। আমরা সব শুনেছি। চল এবার। এটাকে তাল তো তাল। পাঁচুরে! মানে স্যার, না মানে জমিদার মশাই, আমি শুধু টিউশনি মাস্টার, স্কুলের আসল মাস্টার নই। আমায় ছেড়ে দিন স্যার। বুঝলে মাস্টার, বেশি পড়াশোনা করলে লোকজন বেশি বকে। বেশি বকা আমি একদম পছন্দ করি না। ঠিক স্যার, মানে জমিদার মশাই, মানে পড়াশোনা করা একদম ভালো না। ছি মাস্টার, ছি ছি, মাস্টার হয়ে সব কথা বলছো? পড়াশোনা শেখা ভালো না। সি, তুই মাস্টার না হলে এক্ষুনি তোমাকে আমি গারদে বন্দি করতাম। বেশি বই পড়লে জ্ঞান বাড়ে, মানুষ তখন কথায় কথায় জ্ঞান দেয়। আমার একদম পছন্দ হয় না এই বেশি জ্ঞান, তাই আমি জমিদারিতে লেখাপড়া বন্ধ করে দিয়েছি। ঠিক করেছেন, আমি বাড়ি যাব। শোনো হে মাস্টার, তোমাকে আমি একটা ছাত্র দেব। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার একমাত্র ছেলে বটুক, ওকে পড়াতে হবে আপনাকে। মাসে 100 টাকা পাবেন। আলবৎ পড়াবো স্যার। ওকে বটুকের কাছে নিয়ে যাও। আজ থেকেই কাজে লেগে পড়ো মাস্টার। এই হাট খোলা গ্রামে শুধু একজনই পড়াশোনা শিখবে, সে হলো আমার ছেলে বটুকেশ্বর। মনে থাকে জানো? হ্যাঁ। বাবু, হোয়াট নেম ইজ তোমার? ওই বাংলায় বল, আমি ইংরেজি পারি না। একই মাস্টারকে তুই তো গাড়ি করছে। বাবু, তুমি ইংরেজি পারো না? খুব ভালো, আমিও পারি না। ওই, আমার নাম বাবু না, বটুক। বাবাকে বলে দেবো তুই ইংরেজি পারিস না। আবার আমাকে পড়াতে এসেছে, কানের গোড়ায় দেবো না। একই মাস্টার মশাই। একই মাস্টার মশাই, আপনি দাঁড়িয়ে কেন? বসুন। মানে ওই ওই বস বস বলছি। এই তো বসছি। বটুককে আপনি ইংলিশে মিডিয়ামে পড়াবেন কিন্তু। হ্যাঁ মাস্টার। ও তো নিজেই ইংরেজি জানে না, মাস্টার হয়েছে। একই না, আমি ইংরেজি জানি। আই ইজ ভেরি গুড ইংরেজি। বটুককে আমি বড় হাতের এবিসিডি সবটা শিখিয়ে দিয়েছি। ও তাই? ইউ ইজ ভেরি গুড। যা কি যে বলেন। আপনি ওকে ছোট হাতের এবিসিডি শিখিয়ে দিন প্লিজ। নিশ্চয়ই, আমি ভেরি গুড শিখিয়ে দেবো। ছোট হাত মানে স্মল হ্যান্ডের এবিসিডি তো ইজ ভেরি ইজিক্যালি সোজা। ভেরি ফাইন। আমি ফাইনলি শিখিয়ে দেবো। বটুক তো একেবারেই পারে না। বটুক ইজ ভেরি স্মল। বাবা বটুক, তোমার হ্যান্ডটা একটু দেখি। হ্যান্ড হ্যান্ড। বটুক, মাস্টারকে তোমার হ্যান্ড দেখাও। এই যে দিস ইজ স্মল হ্যান্ড। হ্যাঁ, মানে বৌদি, সরি জমিদার মশাই। ওয়াইফ, এই প্রথম জমিদারের বউকে কেউ বৌদি বললো।
বটুকের এই হ্যান্ডটা স্মল, এই হাত দিয়ে এবিসিডি লিখলেই ওটা ছোট, এই না মানে স্মল হ্যান্ডের এবিসিডি হয়ে যাবে। ভেরি ইজিক্যালি ব্যাপার। ও মা গো, বটুক দেখ কি গুড মাস্টার ধরে এনেছে তোর বাবা। মাস্টার বাবু আপনি বসুন, আপনার জন্য কিছু ফুডের ব্যবস্থা করি। গুড গুড। কি লুভি মাস্টার, বাবাকে বলতে হবে। একই না, নো ফুড নো ফুড। থাক বৌদি, ধ্যাৎ, মানে আমি কিছু খাবো না, মানে নো ফুড নো ফুড। না না না, নো 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 নো, একদম নো, আমি কিছুতেই শুনবো না। নো নো নো, একটু স্ন্যাক্স খেতেই হবে। আজ ফার্স্ট ডে টিউশনে শুরু করলেন, জমিদার বাড়ির একটা প্রেস্টিজ আছে। আপনি বটুককে ছোট হাতের এবিসিডি লেখাতে থাকুন, আমি ততক্ষণে একটু স্ন্যাক্স পাঠাচ্ছি। স্ন্যাকেশ, ভেরি গুড ভেরি গুড। আমি তো স্ন্যাকেশ, ভেরি গুড ইট। এ বাবা, মাস্টার ইট খায়। কেসটা কি হলো বলতো? উল্টে মামা গেল কই? দেখেন গে ওনারে কেউ আবার সম্মান দিয়ে বেঁধে রেখেছে কিনা। সত্যি চিন্তা হচ্ছে কিন্তু নরদা, তার উপর বাবার সাইকেলটা নিয়ে গেছে, কোথায় যে আছে এখন? আপনি আমাকে আর কতক্ষণ পড়াবেন? মানে স্ন্যাকেশটা এখনো দিল না তো, মানে স্ন্যাকেশটা খেয়েই চলে যাব। ঠিক আছে, মনে থাকে যেন। আপনি কি এখন থেকে রোজ রোজ আসবেন? মনে হচ্ছে, মানে জমিদার বাবু তো তাই বললেন। ছোট হাতে এবিসিডি বলবো কেমন করে মাস্টার? স্ন্যাকেশটা তো এখনো দিল না। পাঁচু ভাইপো, এভরেজের দোকান বন্ধ করতে হবে। পাঁচুদা, বলহরি দারোগাকে রিপোর্ট করবে নাকি? গুলকে মামা চুরি হয়ে গেছে। মনে হচ্ছে তাই করতে হবে। চল ভেন্টি ওঠ। বড় হাতের এ বলবি এ, আর ছোট হাতের এ হলো এ। বড় হাতে এ, ছোট হাতে এ। প্র্যাকটিস করো, স্ন্যাকেশটা এখনো। উফ। এই যে মাস্টার, আমি নিজের হাতে আপনার জন্য স্ন্যাক্স নিয়ে এসেছি, খান দেখি এবার। কোথায়? এ কি? এটা তো নোনতা বিস্কুট বৌদি। আমি বাবাকে বলে দেবো আপনি মাকে বৌদি বলেছেন। না, খাচ্ছি। নন্দাকে ইংরেজিতে স্ন্যাক্স তো বলে মাস্টার। ভেরি গুড। স্ন্যাকেশ বিস্কুট। এবার আমি বাড়ি যাবো। উল্টে মামা। জয় স্ন্যাকেক্সের জয়! তুমি নোনতা বিস্কুট খাওয়ার জন্য এত দেরি করলে? আরে আমি কি বুঝতে পেরেছি নাকি ক্যালটা বুলাস? আমি তো ভাবলাম স্ন্যাকেশ দেবে বললো মানে অনেক নানান ধরনের বিদেশি খাবার টাবার। আর আমরা এদিকে চিন্তা করে মরছি, আর একটু দেরি হলেই তো আমরা থানায় চলে যেতাম। আবার কালকেও তুমি যাবে গুলটে মামা? কাল যাবো। তোরা কাল সকাল হলেই নরাকে গিয়ে বলবি আমি মাস্টার হয়ে গেছি, বুঝেছিস? জমিদার বাড়িতে জমিদারের ছেলেকে টিউশনি পড়াচ্ছে। হেড স্যার স্কুলে পড়ায়, আমি জমিদার বাড়িতে পড়াই। তাহলে কার সম্মান বেশি হলো বল? বুলটি দিও তার মানে এখন থেকে তোমাকে সম্মান করবে। আরে ক্যা পাচু, ওরে গলতপুরের অনশিক্ষিত বলদ, বুলটির সঙ্গে কি আমার সম্মানের সম্পর্ক রে? অনেক রাত হলো, এবার তাহলে আমরা যাই গুলটে মামা। যা, কালকে সকালবেলায় যখন আসবি তখন আমার জন্য একটা ইঞ্জিরি গ্রামার বই নিয়ে আসিস, বুঝেছিস? কালকে আমি বটুককে ইঞ্জিরিতে কিভাবে ফুলু স্টপ লিখতে হয় সেটা শেখাবো। গুলটে মামাকে বলবি আমাদের কাউর বাড়িতেই ওই ইংরেজি গ্রামার বইটাই নেই। পাঁচরে, গুলটে মামাকে আর জমিদার বাড়িতে যেতে দেওয়া যাবে না। লক্ষণ কিন্তু আমার ভালো ঠেকছে না। ঠিকই বলেছিস ভাই। ওই দেখো গুলটে মামা আসছে। আরে তাই তো, আমাদের তো ওর বাড়িতে যেতে বললো। এই যে ক্যালটাবুলাসের দল, কটা বাজে খেয়াল আছে? কটা বাদ 10টা হবে? তাহলে কি তাহলে? পাড়ার সব কটা বাড়ি বাড়ি গিয়ে খবর দে যে আমি মাস্টার হয়ে গেছি। নরাকে, হেড স্যারকে, ছানুদাকে 3 বার করে বলবি এখন থেকে সবাই যেন আমাকে সম্মান করে কথা বলে। তা তুমি যাবেন আমাদের সঙ্গে? না, আমি এখন জমিদার বাড়িতে যাচ্ছি। কি কেন? টিউশনিতে তো সবাই বিকালে পড়াতে যায়, তুমি এখনই যাবে এই সকাল বেলাতে? পড়াতে খুব ভালো লাগছে রে। তাছাড়া কালকে বটুক বলেছিল রোজ দুপুরের মিনুতে মাছ মাংস নাকি দুটোই থাকে। চলি রে।
সেনেকেসের নামে নোনতা বিস্কুট দেয়, ওনাকে মাছ মাংস খাওয়াচ্ছে। বাবার সাইকেলটা আজকে নেয়নি, এটাই যা মাচোয়া। চল রে নরদাকে গিয়ে খবরটা দি। কাল রাত থেকে নরদাও মনে হয় চিন্তা করছে। হ্যাঁ হ্যাঁ চলো চলো। বাহ বাহ মাস্টার বাহ, আমি অত্যন্ত খুশি হয়েছি যে তুমি আমার ছেলেকে ছোট হাতে এবিসিডি মুখস্থ বলতে শিখিয়েছো। বাহ, সবই আপনারই জন্য, তাই তো আমি আজ সকালেই চলে এলাম। সকাল থেকেই ওকে পড়াবো গ্রামার বই। সে খুব ভালো করেছো। আমি তো ঠিক করেছি আমিও পড়বো তোমার কাছে। আলবাত পড়বেন। আমার কতদিনের শখ নিজের নামটা ওই ইঞ্জিরিতে সই করব। চেক বইয়ে টিপ সই দিতে হয়, আঙুলে কালি লেগে যায় আর কি। আলবাত সই করবেন, নো প্রবলেম। আমি তো আছে নাকি? তাহলে আমার নামের সইটা কিভাবে লিখবো একটু দেখাও দেখি। এই কে কোথায় আছিস? বটুকের থেকে একটা খাতা আর পেন নিয়ে আয় দেখি। জমিদার মশাই, আপনার নামটা কি যেন? হাজারি দত্ত। হাজার দিয়ে শুরু? ইয়ে, ভেরি ইজিক্যালি গুড নাম। আমার নামের সই ইঞ্জিরিতে হবে বুঝি? আলবাত হবে। হাজারি দত্ত মানে কি? মানে 1000। মানে ইঞ্জিরিতে হবে 1000। হ্যাঁ, 1000 ই, হাজার ই দত্ত। দত্ত বানামটা এবার কি হবে? দত্ত মানে ইঞ্জিরিতে হবে, থাক, দত্তের বদলে একটা গর্ত এঁকে দিলেই হয়ে যাবে। এই যে জমিদার মশাই, ও একটা লিখে দিয়েছি। এখন থেকে আপনার নাম সই করবেন 100E0, মানে গর্ত। এ তো খুব সোজা হলো, সবই গোল্লা 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 গোল্লা। বাবা প্রহরী গিন্নি, ওই মাস্টারকে ঘরে বন্ধ করে দিয়েছি, আর ওকে বাড়িতে যেতে দেওয়া যাবে না। যখন ইচ্ছা তখনই ওর থেকে ইঞ্জিরি শেখা যাবে, বুঝলে? ও মা, তা বলে ওকে ঘরে বন্দি করে রাখবে? বলে যেও না গিন্নি, এর আগে 5 জন মাস্টার এনেছিলাম। তোমার ছেলেকে একদিন পড়িয়ে দ্বিতীয় দিন আর আসেনি। একে হাত ছাড়া করা যাবে না গিন্নি। আমাকে ইঞ্জিরি শুধু গোল্লা 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 লিখে সই শিখিয়ে দিয়েছে। না 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 না, ওকে হাত ছাড়া করা যাবে না। দেখি, ও বাবা, ওরে কে আছিস? কে কোথায় আছিস? কে কোথায় আছেন? কে কোথায় আছো? দরজা খোলো, দরজা খোলো, আমি বাড়ি যাবো। কি হলো রে? ও পাঁচু, ও ভেন্ডি, আমাকে বাঁচা রে। পাঁচরে, গুলতে মামা জমিদার বাবুর ছেলেকে কি পড়াচ্ছে বলতো? ভুলভাল পড়ালে বিপদ হবে কিন্তু। এ পদ আর কি হবে? হাত খোলার ওই জমিদার হাজারি দত্ত নিজেই তো আকাট মুক্কু। ওদিকে গুলতে মামাও তো আকাট। আকাটে নাগবে যুদ্ধ। কি জানি কি হয়। ওই দেখো গুলটে মামা। ওরে পাঁচু রে, বাঁচা রে। ও বাবা, দেখি গুলটে মামা। হে গুলতে মামা, আরে তোমার কি হয়েছে? এ তো জ্ঞান নেই গো, এ তো বেহুশ হয়ে গেছে। উরি বাবা রে, আমি কোথায়? আরে জ্ঞান ফিরেছে। তারপর জমিদারের বউ এসে আমাকে উদ্ধার করলো রে ভাইটু। এই যে মাস্টার মশাই, জমিদার মশাই এখন দুপুরের ভাত ঘুম দিচ্ছেন, এই সুযোগে আপনি পালান। আমি বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, তাই তো বললাম, নয়তো জমিদার মশাই সারা জীবন আপনাকে বন্দি করে রাখবেন। নেহাত আপনি আমাকে বৌদি বলে ডেকেছেন, জীবনে কেউ কোনোদিন ডাকেনি, তাই আমি আপনাকে ছাড়িয়ে দিলাম। একই না, চুপ, পালান। জমিদার মশাই জিজ্ঞেস করলে বলে দেব বটুক তালা খুলেছে। বটুককে কিছু বলবে না, পালান, জলদি পালান। পালাচ্ছি। তারপর যেই পালিয়েছি, অমনি দেখি জমিদারের ওই সাগরেট গুলো আমাকে তাড়া করেছে। আমি সেই হাট খোলা থেকে ছুটছি রে ভাইটু, আর দাঁড়াতে পারছি না। পালায়
হয়েছে মাস্টার হওয়ার বেশি শখ হয়েছিল না? ওই জমিদার হাজারি দত্ত কিন্তু আপনারে ছাড়বে নে, আবার নখ পাঠাবে আপনারে ধরি নিয়ে যেতি, তারপর সারা জীবন আপনারে বন্দি করে রাখবে। ওরে পাজুরে, আমি আর টিউশনি করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? সাইকেলের চাকায় হাওয়া দেবো। গুলটে মামা কি ওরে বাবা গো, ও বাবা,